আপনারা আগের দুটি পর্বে শুনেছেন সৌরভবাবু তার স্ত্রীর অদ্ভুত আচরণের রহস্য জানতে শুভর সাহায্য চান। জানা যায় সৌরভ শারীরিক মানসিক সমস্যায় ভুগছেন আর মধুরিমা কিছু লুকোচ্ছেন। দুর্ঘটনার দিন সৌরভ অফিসে ছিলেন না। তার ফাইল থেকে নীলাঞ্জন নামে একটি নাম উঠে আসে। শেষে একটি অজানা ফোনে শুভকে সতর্ক করা হয় সব সত্য জানতে নেই। শুরু হচ্ছে তৃতীয় পর্ব। ওই দিন রাতের অজানা ফোন কলে আমি আরও সজাগ হয়ে যাই। কিছু সত্য জানতে নেই, এই কথার ভয়াবহতা আমাকে কাঁপিয়ে তোলে। কিন্তু আমি থেমে থাকি না। নীলাঞ্জনকে খুঁজে বের করতেই হবে। আর ফাইলের সূত্র ধরে আমি জানতে পারি নীলাঞ্জন এখন শহরের উপকণ্ঠে থাকেন। একদিন সকালে সেখানে পৌঁছে দরজায় কড়া নাড়ি। দরজা খুলে যিনি দাঁড়িয়ে আছেন তার মুখ দেখে আমার চোখ বিস্ময়ে বড় হয়ে যায়। নীলাঞ্জন একজন সুদর্শন মধ্যবয়স্ক ব্যক্তি, তবে তার চোখে একরাশ গোপনীয়তার ছায়া। আমি শুভ, সৌরভবাবুর অফিসে কাজ করি। আপনার সঙ্গে কথা বলার জন্য এসেছি। তিনি কিছুক্ষণ নীরব থেকে বললেন, তুমি এখানে কেন এসেছো? আমি ধীরে ধীরে তার কাছে পুরো গল্প খুলে বলি। মধুরিমা, সৌরভ এবং দুর্ঘটনার বিষয়। আমার কথা শুনে নীলাঞ্জনের মুখটা থমথমে হয়ে যায়। তিনি বললেন, আমি জানতাম এই দিনটা আসবে। মধুরিমা আর সৌরভের সম্পর্কের মধ্যে আমি একসময় ছিলাম, কিন্তু তুমি জানো না গল্পের সত্যিকারের রূপটা কেমন। এরপর নীলাঞ্জন জানান সৌরভ ও মধুরিমার বিয়ের আগে মধুরিমার সঙ্গে তার গভীর সম্পর্ক ছিল, কিন্তু মধুরিমা কখনো তাকে সত্যিকারের ভালোবাসেনি। তিনি জানতেন তার ভবিষ্যৎ সৌরভের সঙ্গে ভালো হবে, তাই তিনি সম্পর্কটি ভেঙে দেন। আমি সেই সম্পর্ককে ভুলে যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু বিয়ের পর একদিন মধুরিমা হঠাৎ আমার কাছে ফিরে আসে। সে বলেছিল সৌরভ তাকে বুঝতে পারছে না। আমি বুঝতে পারি মধুরিমা নিজেও বিভ্রান্ত। নীলাঞ্জন সেই রাতে যা ঘটেছিল তার সব খুলে বললেন। সেদিন রাতে সৌরভ নিজেই আমাকে দেখতে এসেছিল। সে আমাকে সতর্ক করতে এসেছিল যেন আমি মধুরিমার কাছ থেকে দূরে থাকি। আমরা সেই বিষয়ে তর্ক করি এবং আমি তাকে বলি মধুরিমাকে সে সত্যিকারের সুখ দিতে পারছে না। এই কথাটা তাকে এতটাই আহত করেছিল যে সে রাগে আমার বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর নীলাঞ্জন চুপ করে যায়। আমি নিজে থেকে বলি, তারপর? আর তারপরই আমি শুনি সৌরভ গাড়ি নিয়ে দ্রুত বাড়ি ফিরতে গিয়ে একটি লরির সাথে সংঘর্ষে পড়ে। ওই দুর্ঘটনায় সে তার শারীরিক সক্ষমতা চিরতরে হারায়। আমি আজও নিজেকে দোষ দিই। এগুলো নীলাঞ্জনের কাছ থেকে শোনার পর আমি মধুরিমার সঙ্গে দেখা করি। তার সামনে পুরো ঘটনা তুলে ধরি। তিনি স্তব্ধ হয়ে যান। দীর্ঘক্ষণ চুপ থাকার পর বলেন, আমি জানতাম সৌরভ আমায় ক্ষমা করেনি, কিন্তু আমি জানতাম না সে এতটা কষ্ট পেয়েছিল। আর তার চোখের জল আর তার কণ্ঠে একরাশ অপরাধ বোধ। আমি কি তাকে আবার নতুন করে পেতে পারি শুভ? আমি সৌরভের সঙ্গে কথা বলি, তাকে নীলাঞ্জনের কাহিনী জানাই। সৌরভ প্রথমে চুপ থাকেন, তারপরে বললেন, মধুরিমা যদি সত্যি আমার সঙ্গে থাকতে চায় তবে আমি তাকে সুযোগ দিতে পারি, কিন্তু নীলাঞ্জনের কথা আমি কখনো ভুলতে পারবো না। এর পরের দিন রাতে আমি হঠাৎ একটি চিঠি পাই, মধুরিমার হাতের লেখা। শুভ, সৌরভ আমাকে ক্ষমা করতে পারলেও আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আমি চলে যাচ্ছি। আমার জন্য যা করেছো তার জন্য চিরকাল কৃতজ্ঞ থাকব। আমি হতভম্ব হয়ে যাই। মধুরিমা এই সিদ্ধান্ত কেন নিলেন?
তাকে খুঁজে বের করতে গিয়ে জানতে পারি তিনি শহর ছেড়ে চলে গেছেন, কোথায় কেউ জানে না। সৌরভ তার জীবনের ছায়াগুলো নিয়ে একা বেঁচে থাকেন, আর আমি এখনো ভাবি আমাদের ভুল, আমাদের সম্পর্কের টানাপোড়েন কিভাবে এক একটা জীবনের মোড় ঘুরিয়ে দেয়। আশা করছি গল্পের অন্তিম পর্বটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করুন, সাথে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।